আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। সাথে থাকুন আর দেখতে থাকুন। এটা আজকে ভিডিও অন করেছি একেবারে এই যে বিকেল বেলা। তো এই যে একটা তরমুজ আনা হয়েছে গতকালকে, তরমুজটা বেশ বড় ছিল। তো গতকালকে অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর আজকে এই যে অর্ধেক, এই যে এখন সুন্দর করে কেটে তারপরে লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দেব। তাহলে দেখা যাবে ইফতারির টাইমে খেতে অনেক ভালো লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে আর কি। তো সেই জন্য আর কি, এমনি তো ফ্রিজে ছিল, তারপরে কেটে যদি লবণ মাখিয়ে রাখা হয় তাহলে খাওয়ার সময় ভালো লাগে। তো জুস বানাতে চেয়েছিলাম, তো ছেলে মেয়েরা খাবে না জুস, সেই জন্য এভাবে কেটে নিচ্ছি। তরমুজটা কেটে কুটে ফ্রিজে রেখে দিলাম, আর এদিকে অফ ক্যামেরায় আলু দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করলাম অনেক দিন পর। এই তো আলু দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করেছি। তো মাছটা কষিয়ে রান্না করেছি আর কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, সেজন্য হয়তো তরকারি কালারটা একটু সাদা হতে পারে বা হয়েছে। তো জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। একটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, যেহেতু অনেকগুলো কাঁচামরিচ আনা হয়েছে, ওগুলো তো খেতে হবে কৌশল করে, তাই আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর এই তো এখন বাজাবাজির জন্য চলে আসলাম, অলরেডি কিছু ভেজে নিয়েছি। তো আজকে গাজর, তারপরে বাঁধাকপি, ডাল একসাথে মিলিয়ে এই যে পেঁয়াজটা বানাচ্ছি। তো এভাবে বানালে কিন্তু বেশ মজা লাগে খেতে। ডালেরটা তো মজা লাগে, কিন্তু এই যে গাজর আর বাঁধাকপি দিয়ে পেঁয়াজ বানালে আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই তো এখন বাজার করার কাজগুলো করে নিতেছি, আর আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে সবাই আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমি বুঝতেই পারি না কাদের ভিডিও দেখি এত কষ্ট করে, কিন্তু আমার ভিডিওতে একদম ভিউজ কম আসছে বর্তমানে। যাক, তারপরে বলবো আলহামদুলিল্লাহ, দেখি কি হয়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর একদম মুসমুসে। তো এইরকম পেঁয়াজ খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে তো প্রয়োজন করা আলুর সবগুলো ভেজে নিতেছি। আজকে ইফতারির আইটেম বেশি ভাজা পোড়া রাখবো না, মাত্র এই দুইটা আইটেমই, আলুর চপ আর পেঁয়াজু। তো সবকিছু গুছিয়ে টেবিলে নিয়ে আসলাম, আর এখন আপনাদের ভাইয়ার ইত্যাদিগুলো গুছিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি। ছেলে নিয়ে পৌঁছে দেবে। একটা ছোলা দিয়েছি, খেজুর দিয়েছি, আর একটা সব দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর একটা দিয়ে দিই, একটু বেশি করে করেছি। তো একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।